হাতের ইশারা দিয়ে আর এই দ্বিখণ্ড চন্দ্র আবার জোড়া লেগেছিল। প্রত্যেকটা জিনিস একটি জিনিস বাংলার মানে জোড়া দেওয়ার একটা না একটা পার্থক্য তার মধ্যে দেখা যায়। তারা বলছে তারা দুনিয়াতে পৃথিবীতে কিন্তু ভাইরা আমার আবু লাহাব তারা রাসূলের সাথে ছিল। আবু লাহাব তো বলেছিল তুমি যদি চন্দ্রকে দ্বিখণ্ড করে নাও তাহলে তোমার পরিমা করে মুসলমান হবো। রাসূল করেছিলেন, কিন্তু আবু লাহাবের প্রমাণে ছিল না। সে বলছে আহারে এটা যদি বুঝেছিলাম আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে তার জাতি চলে, কিন্তু বুঝতে পারলাম যে আকাশের চন্দ্র আমার ভাতিজা জাতি চলে, জাতি দিয়ে করেছে নাউযুবিল্লাহি মিন যালিক। তার কথাতে ছিল না 1400 বছর পরে আমরা পৃথিবীর প্রত্যেকে তাদের অবস্থা থেকে মুসলমান আমরা কোরআন এবং হাদিস তাদের প্রতি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমরা এই করোনা ভাইরাস সংক্রামক রোগ থেকে মুসলমান নামে পরিত্রাণ পাওয়ার জন্য 1400 বছর আগে যে সমস্ত দোয়া যে সমস্ত জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছে মুসলমান নামে, আজকে এই সমস্ত জিনিস থেকে ইস্পাহ হয়েছে, যাতে আমরা পরিদর্শন করি। বন্ধুগণ, আজকে আমরা ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একমাত্র সারাংশ হচ্ছে রাসূলের আদর্শ। আমরা অনেকে জন্ম নিয়ে আলোচনা করি, যারা আওয়ামী লীগের ভাইরা বঙ্গবন্ধু আলোচনা করে, বঙ্গবন্ধু কেমন মানুষ ছিলেন, যিনি দেশকে উন্নত করার জন্য সংগ্রাম করেছেন, তার জীবন কারাগারে ছিলেন, বাঙালি জাতিকে ত্বরান্বিত করার জন্য, দেশকে সোনার দেশ করার জন্য যারা বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেব কাজ করেছেন রূপসী বাংলা সবুজ বাংলা করার জন্য, মানুষের মুখে হাসি দেওয়ার জন্য যে সমস্ত কর্মসূচি দিয়ে গেছেন, প্রত্যেকে আলোচনা করে মানুষ প্রেসিডেন্ট জিয়ার প্রতি আকৃষ্ট হয়, বঙ্গবন্ধুর প্রতি আকৃষ্ট হয়, এরশাদ সাহেবের দল এরশাদ সাহেবের কথা বলেন। কিন্তু আমাদের কি হলো, মুসলমান জাতি হয়ে আজকে বিশ্ব নবীর আলোচনা করতে গেলেই বোঝা যায় না ওটা তো করা যাবে না, ওটা তো বেদাত। কারণ কোন সাহাবী করেন নাই, কেউ করেন নাই, রাসূল করেন নাই। আরে ভাই সাহাবী করেন নাই কেমনে করি? যে জিনিস বেদাত হয়, শুধুমাত্র বেদাত বলেই যে ইসলামের প্রত্যেক জিনিস খারাপ হয়ে যায়। দেখুন রমজান শরীফের মাস আমরা বলি যে আপনার সওয়াব, কেন বেদাত করতে নাই, কিন্তু বেদাত আপনি যদি সওয়াব হবেন, কিন্তু আমরা মুসলিমদের ক্ষেত্রে বলি ওই হুজুরাই বলে যে দেখেন এই বারান্দার মধ্যে ফ্যান অসুবিধা হবে, তাই আমরা বলতে বলি আরাম, এমনকি এসি পর্যন্ত এয়ার কন্ডিশন পর্যন্ত দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে মুসলমানের সাথে এই যে প্রাইস করেছেন আপনারা, রসুলের দোকান বেদা, এই কাঠের বিন্দু বেদা, সব কিছুতে বেদা, বেদা সত্যি হ্যাঁ, যে বেদাদের মধ্যে ইসলামের সাথে সংঘর্ষ, এই বেদা ভালো বেদা, এটা ইসলাম গ্রহণ করে না। ইসলাম সমস্ত বেদাকে গ্রহণ করে। আমরা নামাজ পড়ি, যে আমরা তেরাবির নামাজ পড়ি, রসুলের যুগে ছিল না তেরাবির নামাজ, হযরত উমরের যুগে ওইটা আবিষ্কৃত হয়েছে। রসুলের যুগে ছিল, রসুল আলাদা করছেন, সাহাবায়ে আলাদা করছেন। এসব নামাজের পরেই জামাত করে রসুল চলে গেছে, সাহাবীরা চলে গেছে, 5 জন 10 জন 2 জন মিলে এই তেরাবির নামাজ। কতটুকু বললেন ওইটা তো কেমন ওইখানে বাদ দিচ্ছে নামাজ পড়তে সবাই তিনি কি করলেন, সবকে নিয়ে তোমাদের নামাজ পড়তে সুন্দর বেদা, সুন্দর আবিষ্কৃত। তিনি বলেছেন যে এটা বেদা রসুলের দোকানে ছিল না, কিন্তু এটা সুন্দর হয় আর তিনজন ভাগের করে উদ্ভাবন করেন, এটা বেশি করে উদ্ভাবন রসুলের দোকানে ছিল না, কিন্তু এটা তো ভালো। এই দিন আপনারা দেখছেন মোবাইলে আবিষ্কৃত হতে বিভিন্ন জিনিস আজকে ওয়াজ শুনতেছেন। চুরি যদি ডাকাতের হাতে থাকে তাহলে আপনার করে টাকা নিয়ে যাবে, কিন্তু ওই চুরি যদি একদম ক্যাপাসিটি থাকে, হয়তো আয়সা চিন্তা করলেন আল্লাহ নবীর সাহাবী তোমরা কোরআন
অধিক সাহাবী কোরআনে হাফেজ ছিলেন, তিনি ওইটাই বুঝাচ্ছেন যে কোরআন রসুলের আদর্শ। রসুল যেভাবে কোরআন বলেছে সেভাবেই রসুল তার জীবনকে পরিচালনা করেছেন। রসুল কোনো কথা বলেন নাই, আল্লাহ যা বলেন নাই। আল্লাহ বলার নাই, আল্লাহ যা বলেছেন সেটাই রসুলের জবান দিয়ে এসেছে। এজন্য পাগল হয়ে সাহাবায়ে কেরামরা জীবন বিসর্জন দিয়েছেন রসুলের আদর্শ অনুভব আদর্শ দিয়ে। একটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা স্টেজ দিয়ে দিয়েছিল। মুসলমান জাতিরা রাজত্ব করেছেন, সাহাবায়ে কেরামরা রাজত্ব করেছেন, খোলাফায়ে রাশিদরা রাজত্ব করেছেন রসুলের জবানের মধ্যে। এত সুন্দর পরিবেশ ছিল, কিন্তু এই পরিবেশটা আমরা নষ্ট করে দিয়েছি। আমরা কোরআন মোতাবেক আমরা চলছি না। কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে বলছে, রসুল যেভাবে বলছে, ইসলাম যেভাবে বলছে আমাদেরকে চলার জন্য না, আমরা মনে করি গতানুগতিক আমরা মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা পূর্বপুরুষ মুসলমান, সুতরাং আমি মুসলমান হয়েছি না ভাই। আজকে দেখুন আমরা এত সুন্দর করে মসজিদ করেছি, নামাজ হচ্ছে একমাত্র ইসলামের স্তম্ভ, যেটা কুফরি এবং মুমিনের মধ্যে পার্থক্য করে। আসসালাম, রাসূল ইন্তেকালের সময় সালাম বলেছেন, নামাজের কথা বলেছেন। একজন নামাজি চুরি করতে পারে না, একজন নামাজি ঘুষ খেতে পারে না, একজন নামাজি সন্ত্রাসী হতে পারে না, একজন নামাজি মৃত্যুক হতে পারে না, একজন নামাজি এ সমাজের মধ্যে কুসংস্কার ঘটনা করতে পারে না। নামাজ কি করে? এই নামাজ কিন্তু আমরা বুঝতে হবে নামাজ যেভাবে পড়তেছে, যে নামাজের মধ্যে ছিল, যে নামাজের মধ্যে আন্তরিকতা ছিল, আমাদের সেই আন্তরিকতা ইমাম সাহেব যদি লাল তাহলে পছন্দ দিয়া গলাকে দিয়ে টাকা করে বেশি নাম কিন্তু কথাটা হচ্ছে সমাজের নেতা তাকে ফলো করবে। উনি আপনারা নেতা যাকে আমাদের সমাজ হবে না, সমাজের মধ্যে বিচারের মধ্যে হুজুরকে নেওয়া হয় না। না হুজুর আপনি চলে যান মসজিদে, যাতে আমরা বিচার করব না। বিচার তো আসলে ইমাম সাহেব করবে, এই মহল্লার বিচার করতে ইমাম সাহেব হয়েছে, কারণ হকবাদী ইমাম সাহেব কিন্তু বুঝবেন কোনটি হক করতে পারবে। আজকে সমাজের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টির একমাত্র কারণই হবে আজকে এই এই দিনটা আল্লাহর অত্যন্ত মূল্যবান দিন। এই দিন এসেছিলেন রাসূল আমাদের নবী হায়াতের সাথে চিন্তা নবী দিন আদিষ্ট বর্ণনা করে যে রাসূল কোন উম্মত যদি সালাত ফেরেশতা মুকররর করা হয়েছে, ওই ফেরেশতা রাসূলের কাছে পৌঁছে দেয় সালাম। কিন্তু আল্লাহ রাসূল বলেন আশিক রাসূল তারা আমাকে সালাম করেন, ওই আশিককে আমি চিনি উম্মতের মায়া গোটা জীবন রাসূল বিসর্জন দিলেন। রাসূলের আরাম রাসূল চান না, উম্মত কিভাবে আরাম হয়? রাসূল গুরুমতির জন্য তিনি যেমন একটু মনটা ভারী হয়ে গেছে, আহারে আল্লাহ আমাকে গরীব করে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূলের কাছে তাড়াতাড়ি আমিন সাহেব ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের দিকে আপনারা স্পষ্ট করতে ওটা বলতে আল্লাহ সুবহানাহু জিবরাইল যখন বলছেন আল্লাহ রাসূল জিবরাইলের প্রশ্ন করতে জিবরাইল আমি রাসূল উহুদের পাহাড়ের দিকে আজ স্পষ্ট করলে উহুদের পাহাড় সোনার পাহাড়ে হয়ে যাবে, আমার উম্মত কি এইভাবে স্পষ্ট করলে পাহাড় শোনা হবে? উম্মত বললে হবে না, আপনার স্পেশাল না উম্মত বললে যদি ওটা পাহাড় শোনার পাহাড়ে হয় না, মাটির পাহাড়। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ রাসূল বলেন যে আমি আমার মা হারা, আমার বাবা হারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে ওনার পিতা আব্দুল্লাহ
আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ঠিক হয়ে দাদা আব্দুল মুত্তালিবের সাথে তিনি বসবাস করতেন। মা নাই বাবা নাই, এতিম ছেলে, কিন্তু বন্ধুগণ এই এতিম ছেলেকে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মর্যাদায় আসীন করেছিলেন। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে যে বাণী পৌঁছে দিয়েছিলেন, এই সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে রাসূলের দরবারে এসে তারা স্বর্ণাম ভোগ করে তাদের নাম লিপিবদ্ধ হয়েছে। কিন্তু আমরা কেন আজকে এই গোটা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি চতুর্দিক দিয়ে মার খাচ্ছে। আজকে ফ্রান্সের মধ্যে আমরা নবীকে নিয়ে কটূক্তি করা হয়। এই যে কটূক্তি করছে মুসলমান তোমার হৃদয়ের মধ্যে একবারও আসে না যে নবীর খাতিরে এই গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছে, যে নবীর খাতিরে, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র বিখণ্ড হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় অস্তমিত সূর্য আবার উদিত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের মহব্বতে তার তারা করছিলেন, রাসূল প্রাণ মুবারকে তিনি আসরে নামাজ পড়তে পারেন নাই। তিনি ভাবছেন যে কি করবো, আসরে নামাজ পড়ে নাই, রাসূল আরাম করতে তাহলে রাসূল হয়তো কষ্ট পাবেন, কষ্ট পাইলে তো আমার খারাপ লাগছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, আসরে অবস্থা হয়ে গেছে। তিনি কেঁদে কেঁদে চুক্তির বাকি রাসূল চেহারা মুবারক করার পর রাসূল আরাম মুবারক থেকে তিনি বললেন যে আলী কেন তুমি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ আমি আসরে নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন, হে আলী তুমি কি আসরে নামাজ পড়তে চাও? তুমি তো আসলে রাসূল, তুমি আমি রাসূলের মুবারকে দেখা সৃষ্টি হবে, সেজন্য রাসূলকে ডাকলাম। আসলে রাসূলের নামাজের উদ্দেশ্যে হে আলী তুমি আসরে নামাজ পড়তে চাও? আল্লাহ রাসূল শাহাদাত দিয়ে সূর্যের মধ্যে সূর্য তুমি আবার আসরে হয়ে যাও, আমার আলীকে আসরে নামাজ পড়ে দাও। যে রাসূলের আঙ্গুলের ইশারা বস্তুত সূর্য আবার উদিত হলো, সেই রাসূলের যে ঈসা নবী পেরেশান হয়েছে এই নিহত হওয়ার জন্য, কিন্তু আমাদের দরখাস্ত করলেন আজকে আমরা এত সুন্দর একটি আদর্শ পেয়েছি। রাসূলকে মহব্বতের নাম হচ্ছে ঈমান। আপনি নামাজ পড়তে হলে রাসূলের মহব্বতের নামাজ পড়তে হবে। আপনি আপনার গোটা জীবনকে পরিচালনা করতে হলে রাসূলের আদর্শকে পরিচালনা করলে দেখবেন আপনি আপনার জীবনে শান্তি হয় না, আপনার পরিবার পরিবারের শান্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার হাবিব তোমাকে যারা অনুসরণ করবে, যারা মহব্বত করবে, আপনাকে যারা অনুসরণ আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ ঘোষণা করছি গুনাহ, তাদের অন্যায়, বিচার সব কিছু আমি আল্লাহ তাদের ক্ষমা করব। আজকে আমরা আল্লাহ রাসূলের মহব্বতে এই মাহফিলে এসেছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তাদের ক্ষমা করব, আমি ক্ষমাশীল দয়ালু। প্যারা হাজির সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে উম্মতের প্রতি রাসূলের জন্য মহব্বত না আজকে ফ্রান্সের প্রতি রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে। মুসলমান তোমার অন্তরে কম্পন হওয়া প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু নাসারে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ বালিগি ওয়া ওয়ালাদি যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে তার সন্তান সন্ততি এবং প্রত্যেক মানুষ সম্পর্কে দুনিয়ার পৃথিবীর প্রত্যেকের মানুষ থেকে আমি রাসূলের মহব্বত বেশি
আমার ছেলের থেকে, আমার মেয়ের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার ভাই থেকে, আমার বন্ধু বান্ধব থেকে আপনাকে মহব্বত করব, তবে আমার জান থেকে না। কারণ আমি যদি নামাজি তাহলে আপনাকে জন্য মহব্বত করবো, আমার জান থেকে না। রাসূল বললেন জান থেকে মহব্বত, জান চলে যায় তাহলে রাসূলের জন্য মহব্বত করবো। আমি সব থেকে বেশি মহব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আযাব জান থেকে আপনাকে মহব্বত আপনি যে কাজ করবেন সত্তা করবেন সব রাসূলের আদেশ তখন আপনার এই সত্তা হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। তিনি বললেন যে আবু হুরায়রা থেকে বলেন প্রত্যেক উম্মত বেহেশতে যাবে ইল্লা মান আবা। ইল্লা ইয়া রাসূলুল্লাহ, আবা কি জিনিস? সুযোগ আবা ব্যতীত প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। আবা হচ্ছে ওই জিনিস যারা আমাকে অনুসরণ করবে, তারা হচ্ছে আবা। এই উম্মত বেহেশতে যাবে না। রাসূলের অনুসরণ আলোচনা করেছি এই সমস্ত আলোচনা আমাদের জীবনে আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। আপনাদের
প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি বিশ্বনাথ মিররগাঁও ও জামে মসজিদ। আশা করি আপনারা যারা দেখরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে মিলাদ মাহফিল হয়েছে, ও মিলাদ মাহফিল থেকে আমরা ভিডিওটা আপনারা কাছে ধারণ করুন। আশা করি আপনার ভালো লাগবে। এখন শিরনি বিতরণ করব। আপনারা দেখেন এখন শিরনি বিতরণের আমরা আসলে সবসময় চেষ্টা করি আপনার গ্রামগঞ্জ অলিগলি শহর থেকে দেওয়ার লাগে, ও ধারাবাহিকতায় আমরা এখন ভিডিও আপনারা দেখাইলাম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বনাথর মিররগাঁও থাকি ম্যাগাজিন ইউটিউব সার্চ সিলেটের ম্যাগাজিন। আপনারা দেখবা মিলাদ এবং পরে সিন্নি বিতরণ করা হয় বাই TNT রুট জুই অ্যান্ড সাদিয়া। জসিম তালুকদার কোন জায়গায়? এটা কিন্তু জলসি জানবেন নাকি? না কোন গাঁও মিররগাঁও করতে লাগা আরো কোনটা হো 10 পাইকা মিররগাঁও, সাউথ মিররগাঁও 10 পাইকা মিররগাঁও। আমরা লন্ডনে প্রবাসী ভাই হিসাবে পাই না ফরাও কা আপনি? আচ্ছা আমার কিটা দেখা যায় না না ফরাও কা কতদিন পরে বাংলাদেশে আইলা আপনি? আমি আইলাম আল্লাহর 3.5 বছর
বছর প্রথম ঈদে মিলাদুন নবী এই উপলক্ষে আজকে আমি আইছি এখানে। এখানে এর মাঝে আমার ওয়াইফ তো বেশি অসুস্থ, যে এর জন্য সবাই কইছে দোয়া আছে করার লাগে। দোয়া আছে। আজকে গরু কুরবানি দেবো। অবশ্য আসলে এরকম তো মনে হয় মসজিদ বাঙালি হল ইনশাআল্লাহ এরকম পাওয়া যায় না। পাওয়া যায় না, এরকম সুন্দর লাগে না। না এর লাগে দেশে মনে হয় মাঝে মাঝে আইন। মাঝে মাঝে আই, অবশ্যই আবার লাগে সুন্দর দেশ। আজকে তো মোটামুটি ভালো লাগে না? সুন্দরও লাগে। যাই হোক প্রিয় দর্শক হল আসলে আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা কিন্তু সবসময় বাংলাদেশের এই দৃশ্যগুলো মিস করেন। মসজিদের মিলন মেলা যেটা মসজিদ শুক্রবার এবং এই সমস্ত পবিত্র দিনগুলো জেলা যে সময় মানুষ আইন ওই সময় কিন্তু এই সমস্ত আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি। আমরা আজকে যেখান থেকে দিলাম বিশ্বনাথ মিররগাঁও, সানপুর মিররগাঁও, দশপাইকা মিররগাঁও মসজিদ থাকি একদম গ্রামের একটা মসজিদ, খুবই চমৎকার খুবই সুন্দর মসজিদ। এর আগে আমরা একদিন দিছিলাম, আপনারা দেখছেন। আমরা সময় থাকলে আর একদিন দিনও এই মসজিদের এই সৌন্দর্য তুলিয়া সব গ্রামও কিন্তু সবাই চেষ্টা করেন মসজিদ সুন্দর রাখার লাগে করার লাগে, কিন্তু সবার হয়তো সম্ভব হয় না। কিন্তু বিশ্বনাথ মিররগাঁওয়ের যে মসজিদ অবশ্যই সুন্দর হয়েছে নিঃসন্দেহে, এবং আরও তো কাম রয়েছে না নিউজের বাকি উঠান মানে ডালাই বাকি রয়েছে, খালি উঠানো আর সব কমপ্লিট। মোটামুটি সব কমপ্লিট। কয়তলা মসজিদ দেখাইতাম আন্দাজ লাইট মারো, ও মাঠ ফাঁকা। ও কার মনে হয় ফাঁকা করে আপনার না ওইটা তো ফাঁকা করার বাক্কা টাকা যাইব কি মনে হয়? হুজুর আপনার মাথায় বাক্কা টাকা যাইব কি? 2 লাখ টাকা যাইব, 2 লাখ 2 টাকা লাখ টাকার উপরে বাজেট। হিসাবে দিছেন 1 লাখ, আর ওজনে দিছেন মোটামুটি কয়জুরা মানে 1 লাখ, আর হিসাবে 1 লাখ 10। মোটামুটি উঠে গেছে। যাই হোক আসলে আল্লাহর ঘর মসজিদ, মসজিদ যেহেতু সুন্দর হইব তত মুসল্লিদের আগমন বেশি ঘটবো। মসজিদও সৌন্দর্য দেখার লাগে সুন্দর অবস্থার মাঝে 1 লাখ টাকা, হ্যাঁ পঞ্চায়েত থেকে গেছে 10,000 টাকা, আর কয়জুরা মানে দিছেন 1 লাখ টাকা। এই দুইটা ডালাই লাগে। ধন্যবাদ। যাই হোক খুবই চমৎকার মসজিদ, খুবই সুন্দর। ভিতর তো আর দেখলাম আপনারা, আর আমরা সম্ভব হইলে একদিন দিনও দেখাই মনে আইয়া আপনারা। এবং মসজিদের সামনের যে অবশিষ্ট জায়গাটা রয়েছে এটা ফাঁকা হয়ে যাব, এবং এখানে 2-3টা দোকানও আছে মসজিদের। আর হুজুর থাকার গড় যে একটা আছে এটা তো দেখলাম আপনারা। এক কথায় একটা মসজিদে যা যা থাকার দরকার সবও আছে, খালি এসি মনে লাগছে না, এসিও লাগিয়ে দিব আসলে। তারপরে প্রবাসী সকলে সাহায্য সহযোগিতা করলে এসি লাগাইলে আরো সৌন্দর্য বাড়বো, এবং মুসল্লিরা এবার বন্ধু করতে পারবা শান্তিতে। তো যাই হোক খুব সুন্দর হয়েছে, বলতে সব ঠিক আছে, আমরা পাইতেই তো ঠিক আছে, সব তো আমরা ঠিক আছে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স সব ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আমরা বিধানী রাঙ্গি বিশ্বনাথর দশপাইকা মিররগাঁও থেকে। আল্লাহ হাফিজ।